কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। আজ মন জেনে নিয়ে বাঁচার মানে গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। আমি খুব খুব ভালো আছি। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে চলে এসেছি, কারণ আজকে পিসির বিয়ে বলে কথা। তো আজকে আমি সারাদিন কি কি করি তোমরা সবাই দেখতে থাকো আর এনজয় করতে থাকো তোমরা। আমি এখন রেডি হয়েছি যে যাবো বলে পিসির কাছে, তো তোমাদেরকে দেখাচ্ছি সেখানে গিয়ে। ওকে চলো তোমরাও আমার সঙ্গে। তো গাইস আমি যে পিসিদের বাড়িতে গেছি, এসে একটু বসেছিলাম। তারপরে যে পিসিকে মালা ঘুষি পড়াচ্ছে, মিষ্টি জল খাবে, তারপর অন্যদের বাড়িতে যাবে, আমাদের বাড়িতেও যাবে খেতে। তো গাইস বাড়িতে খাওয়া গেছে, এখন পায়েলের বাড়িতে আসি। তো এই তো পায়েলের বাড়িতে এসে গেছি, এসে এখানে খেতে বসে পড়েছে। এই যে পায়েলদের ঘরে খাওয়া হয়ে গেছে, এখন এই যে আমার সে ঠাকুমাদের ঘর যাবো, মানে সায়নীর সে যে বড় হয়, তো তাদের ঘরে যে যাব। আর বেশি মাইক চলছে তো কপিরাইট চলে আসবে, তাই জন্য বেশি কথাও বলতে পারছি না। তো চলো তাদের ঘরে যাই এখন। এই যে এখন আমাদের বাড়িতে এসে গেছি খেতে, মানে সাইনি এসছে, ওর সাথে আমিও এসছি। চলো। তো গাইস এই যে সাইনি খেতে বসে পড়েছে, আর এই শাড়িটা আমাদের দিয়েছি, কেমন লাগছে জানিও। আর যে মা মালা ঘুমসি পড়াচ্ছে। দিয়ে এরপর আরেকজনদের বাড়িতে গিয়েছিলাম, তারপরে আমি বাড়ি চলে এসেছি, আর যাইনি আমি। তো গাইস আমি এখন এই যে বাড়ি এসে গেছি, এখন স্নান করব, দিয়ে আবার যাব ওর কাছে। তো স্নান করে তোমার সাথে আবার দেখা হচ্ছে। 1 hour later. তো গাইস আমি স্নান করে এসে রেডি হয়ে গেছি একদম। এখন যাব সাইনিদের বাড়ি। তোমরা হয়তো ভাববে যে বলেছিলাম আমি যে আমার পিসির বিয়ে হচ্ছে, আসলে ওটা মানে আমার পিসি হয়, ও তো আমার আজ থেকে 1 বছরের বড়, তাই ওকে পিসি বলে ডাকি না, ওকে নাম ধরেই ডাকি। আর ও হচ্ছে যে আমার সানো ঠাকুমার মেয়ে হয়। আর ওর বেশি বড় না হওয়ার জন্য ওকে আমি কোনোদিনও পিসি বলিও নি, ওই জন্য ওকে নাম ধরে ডাকি। তোমরা হয়তো কনফিউজ হয়ে যাবে, ওই জন্য আমি এখন ক্লিয়ার করে দিলাম। আর এখনো যে আশীর্বাদই হবে ওর, তারপরে গায়ে হলুদ হবে, দিয়ে যা যা রিচুয়াল আছে তোমাদেরকে যতটা পারি দেখাবো। ওখানে তো গান হচ্ছে, মানে কপিরাইট চলে আসবে, তাই বেশি কিছু আমি তোমাদেরকে দেখাতে পারছি না। যতটা সম্ভব আমি তোমাদের দেখাবো, তোমরা আমার পাশে থাকো। তো গাইস এখানে যে আশীর্বাদের জোগাড় করা হয়েছে, আর এই যে এখানে দাদু আশীর্বাদই করছে, মানে সাইনির বাবা। তো চলো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো গাইস এটা সাইনির মাসি হয়, তোমরা হয়তো আগের ভিডিওতে তোমরা দেখেছো, এটা আমি বলেছিলাম এটা আমার ঠাম্মা হয়। তো এটা হচ্ছে সাইনির মাসি। তো গাইস এই যে এখন আমার মা আশীর্বাদই করছে। তো এর আগেও অনেকে আশীর্বাদই করেছে, আর ছেলের ঘরেও আশীর্বাদই করেছে, সেগুলো ক্লিপগুলো দেয়নি আমি। তো গাইস এই যে এখানে আশীর্বাদই কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে ফটোশুট করতে এসেছে, এখানে ফটোশুট চলছে। এতক্ষণে যে ফটোশুট চলছিল, এখন যে খেতে যাচ্ছি। তো খেয়ে তোমাদের সাথে আবার গায়ে হলুদের সময় দেখা হচ্ছে। 2 hours later. গাইস আমি আজ রেডি হয়ে গেছি পুরো হলুদ শাড়ি পরে, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি তোমাদেরকে। কেমন লাগছে কমেন্টে জানিও তোমরা সবাই। গাইস আমি যে এসে গেছি সেটা গেলে একটা হলুদ লুকের জন্য, আর দেখো যে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, তো এসে যে প্রথমে আমি ফটোশুট করে আমার পর দেখি। আর তো গাইস এখানে যে অনেকক্ষণ ধরে বসে আছে, তো গায়ে হলুদ তো হচ্ছেই না, উপরন্ত কারেন্ট তো চলে গেছে, প্রচুর গরম।
দেখো গায়ে হলুদ দিচ্ছে, মুখে হলুদ কার হয়? আমাদের গায়ে হলুদ মুখে হলুদ করছে এরা। কার গায়ে হলুদ? আমার? হ্যাঁ তোমারই তো অবস্থা। সেখানে যে হলুদ মাখা হয়ে গেছে, ওখানে যাচ্ছি। তো চলো এখন স্নান করতে যাচ্ছে, তো দেখাচ্ছি। তো পুকুর পাড়ে এসে গেছি আমরা, তো ওখানে বসে আছে সায়ন, ওর সাথে আমরা বাকি সবাই এসেছি। বৌমা কোথায়? বৌমা? আচ্ছা বৌমা যাবে না গেছে। এ তো হয়ে গেছে, এখন এই যে বাড়ি যাচ্ছি আমরা। তো গাইস আমি এই যে চলে এসেছি, গায়ে হলুদও হয়ে গেছে। এখন আমি হলুদ তুলবো, শাড়ি চেঞ্জ করব, দিয়ে একটু শোবো আগে, তারপরে আবার উঠে 7টার দিক করে আবার মেকআপ করতে বসবো। তো যখন মেকআপ করবো তোমাদের সঙ্গে আবার আসবো। রেডি হয়ে গেছি, এই রেডি হলাম, তোমাদেরকে ফুল লুকটা আমি দেখাচ্ছি। দেখো তোমরা কেমন লাগছে আর কমেন্টে জানিও আমাকে, কমেন্ট করে বলো তোমরা আমাকে কেমন লাগছে। তো গাইস এই যে বড় সন্ধ্যা তোমাদেরকে তো আগেও দেখিয়েছি আমি, আর এই যে পিসির কাছেও এসে গেছি। কেমন লাগছে জানিও পিসিকে। এখানে গোলাপ দিচ্ছে আর চন্দন, আর এই যে এখানে ইয়ে দিচ্ছে। ঝগড়া করবো এখন, তো তোমরা দেখতে থাকো। তো গাইস আমরা যে উঠে পড়ে একদম ঝগড়া করছি, তারাও কিছুতে টাকা দেবে না আর আমরাও ছাড়বো না। তো তারা শেষে 1000 টাকা দিচ্ছিল, আমরা নেইনি। আর যখন বিয়ে ঠিক হয় তখন কিছু কথাবার্তা হয়তো হয়েছিল টাকা এই দিয়ে নেওয়ার জন্য, আর ওই জন্য ছেড়ে দিয়েছি, কিছু বলিনি আমি। পড়াশোনা খেলা হলোই, এত কিছুতে দেয়নি আমাদেরকে, এখন আবার যাচ্ছি মিষ্টি খাওয়াতে। গাইস আমরা 2 টাকা দিয়েছি, বড় আমাদেরকে দেয়নি, আমরা উল্টে দিয়েছি বড়কে 2 টাকা। তো চলো আর এই যে মিষ্টি খাওয়াতে গিয়েও একই অবস্থা, তার বন্ধুরা তাদেরকে তো কিছুতেই খাওয়াতে দিবেনি। আর আমার পিছেও তো লজ্জা পেয়ে মুখ নিচু করেই বসেছে, আর তার বন্ধুরা তো ঝগড়া করেই যাচ্ছে, তোমরা দেখছো। বড়কে মিষ্টি খাওয়ানোর পর আমরাও খেতে এসে গেছি, এই যে খেতে দিয়েও দিয়েছে। তো এই তো এবারে বিয়ে শুরু হবে এখন। এত খুশি থাকে তো গাইস ওখানে বিয়ে হচ্ছে, তোমাদেরকে অল্প একটু দেখালাম। এখন হচ্ছে বাড়ি যাবো, বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করবো। আর হচ্ছে যে তখন তো তোমাদেরকে দেখালাম যে বললাম না ঝগড়া করবো, তো ঝগড়া তো করলাম, কিছু তো দিলই না আমাদেরকে। তারপরে মিষ্টিও খাওয়াতে এলাম, থাকালাম, কারণ মনে অনেক মজা হলো। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। তো গাইস কালকে তো ভিডিওটা আর শেষ করা হয়নি, যা ঘুম পড়ে পেয়েছিল। তো এসেই ড্রেস চেঞ্জ করে মেকআপ তুলে তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেছে, জন্য শেষ করা হয়নি। আর আবার একটু পরে যে কনের বিদায় আর রিসেপশনের ভিডিও শুরু করব একটু পরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে কেমন লেগেছিল তোমরা সেটাও কমেন্টে জানিও। বাই।